আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যাচ্ছি কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন দেখতে, গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে। গ্রামের এই পথগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। নানুর বাড়ি থেকে জনপ্রতি সিএনজি ভাড়া 100 টাকা করে আমরা চলে আসলাম শালবন বিহার কাউন্টারে। জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়ব এটার ভিতরে। তো চলুন আপনাদেরকেও একসাথে দেখিয়ে নিয়ে আসি। শালবন বিহার বাংলাদেশের কুমিল্লার ময়নামতিতে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। 8ম শতাব্দীতে আদিদেব রাজবংশের চতুর্থ শাসক ভবদেব এই বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন। 168 বর্গমিটার আয়তনের এই স্থানটি লালাম্বি বনের সীমান্তবর্তী সমতট রাজধানী দেবপর্বতের মধ্যে বা তার উপকণ্ঠে নির্মিত হয়েছিল। পূর্বে এই স্থানটি শালবন রাজার বাড়ি বা শালবনে রাজার বাসভবন নামে পরিচিত ছিল। প্রত্নতাত্ত্বিক খননকালে পোড়ামাটির সিলমোহর এবং তামার প্লেট আবিষ্কারের পর এর নামকরণ করা হয় শালবন বিহার। এটি একটি আবাসিক বৌদ্ধবিহারের ধ্বংসশেষ হিসেবে চিহ্নিত। আকাশে বাতাসে বইছে যে সুখ, বারাকার ঢেউ উঠে মনে, তোমার কাছে প্রভু করি ফরিয়াদ, দাও সুধারিত জমিনে। আকাশে বাতাসে এখানে এসে আপনার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে গিয়ে অনেক রকমের ফুলের গাছ, তাছাড়া তেমন কিছু ভালো লাগার নেই। এবং এখানে কিন্তু অনেক পুরনো একটি কূপও রয়েছে। তো এই আর কি, তেমন কিছু দেখা নেই। জাস্ট আপনি যদি একটা নিরিবিলি একটা সময় কাটাতে চান বা এই পুরাতাত্ত্বিক নিদর্শন আপনি পছন্দ করেন, তাহলে আপনার কাছে বেশ ভালো লাগবে। আমাদের কাছে সব মিলে মোটামুটি খুব ভালো লেগেছে। চাইলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। ভ্রমণ বাংলাদেশ ট্রাভেল গ্রুপের মাধ্যমে আপনারা দেশের যে কোনো জায়গাতে কম খরচে ঘুরে আসতে পারেন এবং সেই সাথে জয়েন হবেন আমাদের ফেসবুক গ্রুপ ভ্রমণ বাংলাদেশ ট্রাভেল গ্রুপে, আর সেই সাথে ভ্রমণ বাংলা পেজে লাইক দিয়ে আসবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার কথা হবে নতুন জায়গায় নতুন ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশে বাতাসে বইছে যে সুখ, বারাকার ঢেউ উঠে মনে, তোমার কাছে প্রভু করি ফরিয়াদ, দাও